বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা হচ্ছে এমনিতেও খেতে ভালো লাগবে, আর হচ্ছে খিচুড়ি দিয়েও খেতে ভালো লাগবে। এখানে কিছু আম নিয়ে এসেছিল তানবীরের বাবা। আমগুলা হচ্ছে পলিতে থাকার কারণে একটু কালো হয়ে গিয়েছে খোসাটা। আমি হচ্ছে আমগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে কিছু হলুদ মাখিয়ে নিয়েছি, রোদে দিয়েছিলাম, ভালো রোদ নেই তাই এখন নিয়ে এসেছি। আমটাকে হচ্ছে আচার তৈরি করে নেব, তা না হলে নষ্ট হয়ে যাবে। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি কিছু হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে হচ্ছে তেলে নামিয়ে নিয়েছি। এরপরে কিছু শুকনা মরিচ দিয়েছি চিলি ফ্লেক্স করার জন্য। মরিচটাকেও নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি 250 গ্রামের থেকে একটু বেশি সরিষার তেল দিয়েছি, খাঁটি সরিষার তেল। কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, এতে করে তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম হচ্ছে সরিষা পেস্ট, তারপরে হচ্ছে জিরা ধনিয়া পেস্ট আর আদা রসুনের পেস্ট। মশলাটাকে একটু গরম তেলে ফ্রাই করে নিয়ে তার ভিতরে আমি আরও শুকনা মশলা অ্যাড করে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, তেজপাতা, দারুচিনিটা আমি থেতলে দিয়েছি। এখন দিয়ে দিতেছি শুকনা মশলা, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, তারপরে হচ্ছে গরম মশলার পাউডার। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যে মরিচটাকে হচ্ছে আমি টেলে নিয়েছিলাম, আর পাঁচফোড়নটাও টেলে নিয়েছিলাম, সেটাও গুঁড়া করে নিয়েছি। সব কিছু এখন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি, মিক্স করে ফ্রাই করে নিব। এ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিতেছি। এখানে যেহেতু 2 কেজি আম, তাই আমি হচ্ছে হাফ কেজি চিনি দিব। প্রথমে আমি 250 গ্রাম দিয়ে দিলাম, পরে আমি আবার একটু পরেই দিয়ে দিব বাকি 250 গ্রাম, মিষ্টিটা চেক করে। সামান্য একটু পানি দিয়ে দিলাম চিনিটা থেকে পানি বের হওয়ার জন্য আর মশলাটাকে কষানোর জন্য। পানিটা হচ্ছে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব সিরকা, আর সিরকাটা ব্যবহার করলে আচারটা হচ্ছে নষ্ট হয় না। 2 টেবিল চামচ পরিমাণে সিরকাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এখন আমি হচ্ছে আমগুলা দিয়ে দিলাম। আমগুলা দিয়ে চুলার আঁচটাকে একদম লো করে রেখে দিব। চুলার উপরে ঢাকনা দিয়ে মাঝে মাঝে আমি হচ্ছে এসে নেড়ে দিব। এখানে আর কোনো প্রকার পানি, কোনো মশলা অ্যাড করব না, সমস্ত উপকরণ আমি একবারেই দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে মাঝে মাঝে নেড়ে নিব। আর এখন প্রায় 2 ঘন্টার মতো ধরে আমি আচারটাকে তৈরি করে নিব। এতে করে আচারে একদমই পানি থাকবে না আমের গায়ে, আর আচারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমি আরও কিছু হচ্ছে কর্মচা বয়েল করা ছিল ফ্রিজে, সেগুলাও দিয়েছি। কর্মচাটাও খুব টক, আমটাও খুব টক, এজন্য হচ্ছে আচারটা বেশি টক আম দিয়ে আচার তৈরি করলে খেতে অনেক টেস্টি হয়। আর কর্মচাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এতে করে আচারটা হচ্ছে খুব সুন্দর আঠালো হবে। আর মাঝে মাঝেই আমি ঢাকনাটা খুলে এভাবে করে নেড়ে দিতেছি, আর চুলার আঁচটা একদম লো হিট করে রেখে দিয়েছি। আচার থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, এখন আর কিন্তু পানি নেই। আমি আরও কিছুক্ষণ হচ্ছে আচারটাকে তৈরি করে নিব, আমগুলো আরও নরম করে নিব। এভাবে করে বারবার এসে আমি নেড়ে দিতেছি। আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আচারটাকে হচ্ছে আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আচারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব।
ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের জারে তুলে নিব। এরপরে কিছুদিন রোদে দিয়ে ফ্রিজে রেখে দিব। আর এতে করে সারা বছর এই আচারটা ভালো থাকবে এবং খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমার এই আচার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে কাঁচা আমের আচার তৈরি করতে পারেন। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।